এখানে আমাদের রাবারটা নিয়ে নিতে হবে। রাবারটা এভাবে করে অ্যাটাচ করে নিব। কোমর যত ইঞ্চি হবে তার চাইতে, মানে কোমর 38 ইঞ্চি, এখানে আমি 4 ইঞ্চি রাবার কম নিয়েছি। তো এভাবে করে 4 ভাগে রাবারটাকে ভাগ করে নিতে হবে এবং বেল পার্টটাকে ওই একইভাবে 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। তো রাবারের জন্য যতটুকু কাপড় নিয়েছিলাম এভাবে করে বসিয়ে দিয়ে রাবারের থেকে উপরের দিকে আমাদের 1/2 ইঞ্চি কাপড় এভাবে করে ফোল্ড করে রাবারের উপর বসিয়ে দিয়ে 4টা ভাগের সাথে বেল পার্টের 4টা ভাগ এভাবে করে আমাদের সেলাই করে নিতে হবে। যারা সেলাই কাজে নতুন এভাবে করে আপনারা সেলাই করে নিতে পারেন। তো এভাবে করে সেলাই করার পর এখন আমি রাবারের এবং কাপড়ের উপর এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনাদের টেনে ধরতে হবে। 4টা ভাগে এখানে আমি টেনে ধরছি এবং এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি। এখন আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। জাস্ট ফোল্ড করে এখানে আমি উল্টা সাইডে খোলা যে সাইডটা আছে খোলা সাইডের উপরে এভাবে করে ধার ঘেঁষে সেলাই বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে সেলাই বসিয়ে দিয়ে এখানে খুব সহজভাবে এখানে আমি রাবারটা লাগিয়ে নিলাম। এখন মিডিল বরাবর জাস্ট একটা সেলাই বসিয়ে দিব যাতে করে রাবারটা আমাদের ভেঙে না যায়। তো এভাবে করে পুরো সার্কেল বা কোমরে এখানে আমি সেলাই বসিয়ে দিলাম। তো এভাবে করে সেলাই বসিয়ে দেওয়ার পর এখন আমাদের ফিতাগুলো অ্যাটাচ করতে হবে। ফিতাগুলো অ্যাটাচ করার জন্য এখানে আমি এক সাইড থেকে 2 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং অপোজিট সাইড থেকে মানে 2 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি আমি সামনের দিকে ফিতাটা লাগিয়ে নেব। তো ফিতাটা অনেক সময় দেখা যায় যে অনেকে পছন্দ করে ফিতা দেয়া। তো ফিতাগুলো এভাবে করে বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে বসিয়ে দেওয়ার পর এখানে আমি ফিতাগুলো অল্টার করে দিচ্ছি। তো এভাবে করে ঘুরিয়ে নিয়ে জাস্ট সেলাই বসিয়ে দিলে এখানে আপনাদের ফিতাগুলো একদম ফাইনেস্ট ওয়েতে এখানে সেলাই হয়ে যাবে। তো দুই সাইডে ফিতা আমি একইভাবে লাগিয়ে নিয়েছি। খুবই সহজ উপায়, এখানে আপনারা ফিতাগুলো লাগিয়ে নিতে পারেন। অনেকে এই ফিতা লাগিয়ে নিতে চায়, তো যার কারণে এখানে আমি এই বেল পার্টের সাথে ফিতাগুলো লাগিয়ে দিয়েছি।